নমস্কার, আর্যভট্ট ক্লাসেসে সবাইকে স্বাগতম। আজ গ্রেড 3 এবং গ্রেড 4 এর জন্য নিয়ে এসেছি আরেকটি ভিডিও, যেটা সিম্পল ইন্টারেস্টের উপর থাকছে। সিম্পল ইন্টারেস্টের উপর আজ আমি বেশ কিছু কোয়েশ্চন করব, যেগুলো একটু কঠিন কোয়েশ্চন, যেগুলো এক্সামে আসবে। মানে হুবহু কোয়েশ্চন না আসুক, ওই টাইপের কোয়েশ্চনই এক্সামে আসবে। তাই এই ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবে। যত শেষের দিকে যাবে তত ইম্পর্টেন্ট কোয়েশ্চন পাবে। আগের যে দুইটা ভিডিও বানিয়েছি ওইগুলো হলো কনসেপ্ট বেস, কনসেপ্ট ক্লিয়ার হওয়ার জন্য ওই ভিডিওগুলো প্রয়োজন ছিল। আর এবার যে ভিডিও, এগুলো কিন্তু কোয়েশ্চন খুব বেশি ইম্পর্টেন্ট। একটু গুড়িয়ে পেঁচিয়ে বলবে, সোজা কোয়েশ্চন না দিয়ে গুড়িয়ে পেঁচিয়ে বলবে। তো আজকের প্রথম কোয়েশ্চন শুরু করছি। বার্ষিক 5% সরল সুদের হারে কোনো আসলের 4 বছরের সরল সুদ 800 টাকা। কি বলেছে? বার্ষিক 5% সরল সুদের হারে, মানে সরল সুদ যেটা, সুদের হার দিয়েছে 5%। কোন সুদের হারে কোনো আসলের, অর্থাৎ কোনো একটা মূলধন এখানে দেয়নি, কোনো একটা মূলধন যেটা তুমি জানো না। 4 বছরের সরল সুদ 800 টাকা, অর্থাৎ সরল সুদ দিয়ে দিয়েছে, এসআই দিয়ে দিয়েছে আমাদের 800 টাকা। কত বছরের? 4 বছরের। সময়ও দিয়ে দিয়েছে। এবার বলেছে বার্ষিক 4% সরল সুদের হারে ওই আসলের মানে আগের যে আসলটা, ওই যে এখানে যে বলেছিল 5% সরল সুদের হারে কোনো আসলের, ওই আসলের 3 গুণের 3 বছরের সরল সুদ। অর্থাৎ এখানে যে আসলটা বের হবে, মানে মূলধন যেটা বের হবে, ওই মূলধনের 3 গুণের, ওই মূলধন মনে করো 500 টাকা যদি হয়, তাহলে ওটার 3 গুণ হবে কি? 1500 টাকা। 3 বছরের সরল সুদ, আর এখানে সুদের হার হলো 4%। তো প্রথমে আমরা এতটুকু আমাদের সুদের হার আছে, সময় আছে, আর এসআই আছে। আমাদেরকে এখানে আসল, কোনো এক আসলের ওই আসলটা আমাদেরকে বের করতে হবে। আসল মানে কি? মূলধন। তো মূলধন বার করার ফর্মুলা আমরা জানি কি? এসআই ইন্টু 100 ডিভাইডেড বাই কি? আর ইন্টু টি। তো এসআই আমাদের এখানে কত দেওয়া? এসআই দেওয়া আছে 800 ইন্টু 100 ডিভাইডেড বাই আর ইন্টু টি। আর হচ্ছে আমাদের 5% ইন্টু টি। টি হচ্ছে আমাদের কত? 4 বছর। তো দেখো, 4 দিয়ে 100 কে কাটলাম 25, 5 দিয়ে 25 কে কাটলাম 5, তো 5 8 40, আর সঙ্গে দুটো শূন্য, 4000 টাকা। মানে মূলধন হচ্ছে 4000 টাকা। এবার বলেছে ওই মূলধনের ওই আসলের 3 গুণ। ওই আসলের 3 গুণ মানে এখানে 4000 টাকা, আর 4000 টাকার 3 গুণ হচ্ছে গিয়ে 12,000 টাকা। তার মানে এখন মূলধন হচ্ছে 12,000 টাকা। আর রেট অফ ইন্টারেস্ট আর দেওয়া আছে 4%, আর ইকুয়াল টু 4%। আর সঙ্গে আমাদেরকে সময় দিয়েছে কত বছর? 3 বছর, টি ইকুয়াল টু 3। আমাদেরকে বের করতে কি হবে? আমাদেরকে বের করতে হবে সরল সুদ। সরল সুদ মানে এসআই। এসআই ইকুয়াল টু ফর্মুলা কি? এসআই ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই 100। তো পি, এখানে মূলধন আমাদের কত দেওয়া আছে? মূলধন দেখো দেওয়া আছে নয়, আমরা বের করেছি মূলধন কত? 1200 নয়, এখানে 12,000 হবে। মূলধন হচ্ছে 12,000 ইন্টু আর আমাদের সুদের হার আমাদেরকে দিয়েছে 4%, ইন্টু টাইম আমাদের দেওয়া আছে কত বছর? 3 বছর, ডিভাইডেড বাই 100। ওই 0 0 কাটলাম, ওই 0 0 কাটলাম, 3 4 12, 12 144, আর সঙ্গে একটা শূন্য, 14,440 টাকা। সুদ হচ্ছে আমাদের 1440 টাকা। 1440 টাকা আমাদের অপশন এ তে দেওয়া আছে। এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 2 যেটা আছে আমাদের, বার্ষিক 8% সরল সুদের হারে। দেখো, একটা সরল সুদ, ওই সরল সুদের রেট অফ ইন্টারেস্ট দিয়েছে কত? রেট অফ ইন্টারেস্ট দিয়েছে আমাদের 8%। বার্ষিক সুদের হারটা 8%। কোনো আসলের মানে আমরা মূলধন জানি না। 4 বছর এবং 5 বছরের সরল সুদ যথাক্রমে 1200 টাকা এবং 1260 টাকা। আসল নির্ণয় করো। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এইরকম কোয়েশ্চনই আমাদের সলভ করা দরকার। দেখো, এখানে 4 বছরের সরল সুদ হচ্ছে 1200 টাকা, আর 5 বছরের সরল সুদ হচ্ছে 1260 টাকা। তাহলে এখান থেকে একটা জিনিস কি বোঝা যাচ্ছে? 4 বছর পরে যে সুদটা 1200, 5 বছর পরে ওই সুদটা হচ্ছে 1260। অর্থাৎ আরো 1 বছরের সুদ কত বাড়লো? মাত্র 60 টাকা। অর্থাৎ 1 ইয়ার্সের সুদ হচ্ছে কত টাকা? 60 টাকা। 1200 টাকা থেকে 1260 হয়েছে, মানে 1 বছরের সুদ হচ্ছে
60 টাকা। তো আমাদেরকে বের করতে কি হবে, আসল, আসল মানে মূলধন বার করতে হবে। মূলধন মানে কি, পি, পি ইকুয়াল টু ফর্মুলা কি, এসআই ইন্টু 100 ডিভাইডেড বাই কি, আর ইন্টু টি। তো এসআই দেখো সুদ আমাদের কত, সুদ আমাদের 1 বছরের সুদ হলো 60 টাকা, তো সুদের জায়গায় আমরা লিখলাম 60 ইন্টু 100 ডিভাইডেড বাই আর ইন্টু টি। সুদের হার কত পার্সেন্ট, 8%, ইন্টু টি সময়, দেখো 1 বছরের সুদ আমরা 60 ধরেছি, তাহলে এখানে সময় আমাদের কত হবে 1। তো 4 দিয়ে এটাকে কাটো, 4 দুগুণা 60, 4 15 60, 4 দুগুণা 8 আর 4 15 60। এবার 2 দিয়ে 100 কে কাটো, 50, 5 15 75 আর সঙ্গে একটা শূন্য, অর্থাৎ মূলধন হবে 750 টাকা। এখানে অপশন দিতে ভুলে গিয়েছি, তোমরা আনসার তো পেয়ে গেলে। এখানে হচ্ছে মূলধন কত টাকা, আসল নির্ণয় করার কথা বলেছিল, আসল আমাদের কত বের হয়েছে 750 টাকা। এবার এরকম আরো 2-1টি কোয়েশ্চন আমরা করব। এবারে কোয়েশ্চনটি দেখো, খুব মজার একটি প্রশ্ন, বার্ষিক x% সরল সুদের হারে x বছরের সরল সুদ x টাকা, আসল নির্ণয় করো। সবটাই x, সময়ও x, সুদও x, তারপর সুদের হারও x, সবকিছু x। তাহলে আসল নির্ণয় করতে হবে। আসল মানে পি, পি ইকুয়াল টু আমরা ফর্মুলা জানি কি, এসআই ইন্টু 100 ডিভাইডেড বাই আর ইন্টু টি। তাহলে দেখো এসআই সুদ আমাদের কত, x ইন্টু 100 ডিভাইডেড বাই, এখানে ইন্টু এরকম ইন্টু দেই, ডিভাইডেড বাই আর ইন্টু টি। আর হলো x% ইন্টু টি, টাইম আমাদের কত, টাইমও আমাদের x বছর, ওই এক্সে এক্সে কাটা গেল, আমাদের আনসার থাকলো কি 100/x, যেটা আমাদের অপশন বিতে দেওয়া আছে। তো অপশন বিটা হবে আমাদের রাইট আনসার। এবারে দেখো, একই সুদের হারে অবিক 5 বছরের জন্য অম্লানকে 600 টাকা, সুদের হার সমান অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট সমান, অবিক বলে একটা ছেলে, সে 5 বছরের জন্য অম্লানকে 600 টাকা দিয়েছে এবং 4 বছরের জন্য অতীনকে দিয়েছে 500 টাকা। তার এক বন্ধুকে দিয়েছে 5 বছরের জন্য 600 টাকা, আর আরেক বন্ধুকে দিয়েছে 4 বছরের জন্য কত টাকা, 500 টাকা। সে দুজনের কাছ থেকে মোট সুদ বাবদ 400 টাকা পায়। মানে অম্লানের কাছ থেকে যা সুদ পেল আর অতীনের কাছ থেকে যা সুদ মিলল, ওই দুটো মিলে তার হয়েছে কত, 400 টাকা। তাহলে বার্ষিক সরল সুদের হার কত, ওটা আমাদেরকে বার করতে হবে। রেট অফ ইন্টারেস্ট আরটা বার করতে হবে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চন, এইরকম প্রশ্ন থাকার সম্ভাবনা অনেক বেশি। দেখো, অবিককে 5 বছরের জন্য দিয়েছে 600 টাকা। তো এখান থেকে আমরা কি বার করব, সুদ বের করে নেই। এসআই, এসআই ইকুয়াল টু আমাদের অবিকের জন্য এসআই আমাদের কি হবে, পি ইন্টু আর ইন্টু টি বাই 100। পি মূলধন কত, একই সুদের হারে অবিককে 5 বছরের জন্য 600 টাকা দিয়েছে, তো মূলধন হচ্ছে 600 ইন্টু আর, সুদের হার তো আমাদের নেই, আর ইন্টু টি, টি কত আমাদের, টি হচ্ছে 5 বছর ডিভাইডেড বাই 100। তো 0 0 কাটলাম, 0 0 কাটলাম, কত হলো 5 6 30, 30 আর ওইটা। তারপর আমাদেরকে আবার অতীনকে দিয়েছে কত টাকা, 500 টাকা ধার দিয়েছে। তো অতীনের বেলায় এসআই কত হয়, অতীনের বেলায় এসআই হয় 500 ইন্টু আর ইন্টু, সুদের হার তো নেই, সুদের হার তার জায়গায় থাকলো, ইন্টু টাইম, টাইম কত বছরের জন্য দিয়েছে অতীনকে, 4 বছরের জন্য ডিভাইডেড বাই 100। তো 0 0 0 0 কাটলাম, 4 5 20, 20 আর। দেখো অতীনের কাছে সুদ কত হয়েছে, সরি অম্লানকে সুদ দিয়েছে 30 আর, আর অতীন সুদ দিয়েছে কত 20 আর। দুজন মিলে কত টাকা সুদ দিল, দুজন মিলে সুদ দিয়েছে কত টাকা, 400 টাকা। তো অম্লান দিয়েছে সুদ 30 আর প্লাস অতীন দিয়েছে সুদ 20 আর, আর দুজন মিলে টোটাল কত টাকা সুদ দিল, 400 টাকা। দুজন মিলে অর্থাৎ দুইটা কি প্লাস করা, মিলানো, মিলা মানে কি প্লাস করা। তো 30 আর 20 আর কত হলো 50 আর ইকুয়াল টু 400। তো আর ইকুয়াল টু কি গিয়ে দাঁড়ালো, উপরে 400 আর ওই 50 আসলো নিচে। 0 0 কাটলাম, 5 40 এর মাঝে যায় 8 বার, অর্থাৎ সুদের হার হচ্ছে 8%, যেটা আমাদের অপশন এতে দেওয়া আছে। ঠিক আছে, এবার আরো দুটি কোয়েশ্চন করি। এবারের কোয়েশ্চনটি দেখো,
আরো সুন্দর একটা প্রশ্ন, বার্ষিক 6% সরল সুদের 2007 সালের 1 জানুয়ারি থেকে 26 মে পর্যন্ত 2000 টাকার সরল সুদ হবে। এটা প্রায় ক্যালেন্ডারের মতো। তোমরা ক্যালেন্ডার যদি দেখতে চাও তাহলে আমার ক্যালেন্ডারের ভিডিও আছে, ক্লক এন্ড ক্যালেন্ডার আর্যভট্ট ক্লাসেস মারলেই এসে যাবে। খুব সুন্দর সেটা করিয়েছি এবং খুব ইম্পর্টেন্ট এই এডিআরির জন্য, সবাই এটা দেখবে। তো এখানে বলেছে কি 6% সরল সুদে, বার্ষিক 6% সুদের হার হচ্ছে বার্ষিক 6%। 2007 সালের 1 জানুয়ারি থেকে 26 মে 2000 টাকার সরল সুদ। দেখো 1 জানুয়ারি থেকে 26 মে পর্যন্ত কত দিন আগে জানতে হবে। দেখো জানুয়ারিতে হচ্ছে 31 দিন প্লাস ফেব্রুয়ারি, এখানে 2007 সাল বলেছে, 2007 সাল লিপিয়ার নয়, তাহলে ফেব্রুয়ারি হচ্ছে 28 দিন 28 ডেজ। মার্চ 31 দিন, এপ্রিল হচ্ছে 30 দিন, তারপরে মের কিন্তু 26 দিন দিয়েছে 26 মে পর্যন্ত, তো মের 26 দিন। সব মিলিয়ে কত হলো দেখো, 3 × 90, 91, 92, আর এদিকে আরো 2 যোগ করলে 120 আর 26 হচ্ছে 146 ডেজ, অর্থাৎ 146 দিনের সুদ আমাদেরকে বের করতে হবে। তো সুদের ফর্মুলা কি, এসআই ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তো পি মূলধন এখানে আমাদের আছে কত 2000 টাকা, ইন্টু আর সুদের হার হচ্ছে বার্ষিক 6% ইন্টু 6 ইন্টু টাইম দেখো এখানে 146 দিয়েছে, আর এদিকে বার্ষিক 6% বলেছে, তাহলে আমাদের সময়টাকে বৎসরে নিতে হবে। তো সময়টাকে বৎসরে নিলে হবে 146 বাই 365 ডিভাইডেড বাই 100। এবারে দেখো ওই শূন্য কাটলাম, ওই শূন্য কাটলাম, এখানে থাকলে 20 ইন্টু 6 ইন্টু 146, আর ওই 365টা নিচে চলে আসবে। ঠিক আছে, তো 5 দিয়ে কাটি, দেখো এটাকে 5 দিয়ে কাটবো 4, এটাকে 5 দিয়ে কাটা যায় 5 × 7 = 35, এখানে থাকলো 1 15, 3 × 5 = 15। এবার 73 দিয়ে এটাকে কেটে দেই, দুবার যাবে, তো 4 × 2 = 8, 6 × 8 = 48 টাকা। ঠিক আছে, তো আমাদের সুদের পরিমাণ কতবার বের হলো 48 রুপিস। নেক্সট আমাদের কি আছে, প্রতি মাসে 1 টাকায়। দেখো আগে আমাদের যে প্রশ্নগুলো ছিল সব প্রশ্ন বলে তো বার্ষিক 5% এইভাবে বলতো, এখানে বলছে প্রতি মাসে 1 টাকায় 6 পয়সা সরল সুদে, মানে প্রতি মাসে 1 টাকায় 6 পয়সা। 1 টাকায় 6 পয়সা মানে কি, সুদের হার হচ্ছে 6 পয়সা। সুদের হার কত 6 পয়সা। তো 6 পয়সা মানে কি, এখানে যে আমাদের বার্ষিক সুদের হার বলতো 6%, 4%, এইরকম এখানে মাসিক সুদের হার হচ্ছে 6 পয়সা, মানে 6% বলতে পারি আমরা। সুদের হারে 20 টাকার মূলধন হচ্ছে আমাদের কত টাকা, 20 টাকা। এই 20 টাকার 4 মাসের সরল সুদ বার করতে হবে আমাদেরকে। কত মাসের, 4 মাসের সময় আমাদের আছে কত, 4 মাস, আর এখানেও মাসিক হিসাব বলেছে, তাহলে আমাদের এই মাসটাকে বছরে নিতে হবে না। আমরা বের করব কি সরল সুদ, এসআই ইকুয়াল টু আমাদের ফর্মুলা কি, পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই 100। তো পি আমাদের মূলধন আছে কত টাকা, 20 টাকা, ইন্টু আর দেখো 1 টাকায় কত 6 পয়সা, তো 1 টাকায় 6 পয়সা মানে 6 ইন্টু টি, টাইম আমাদের কত, টাইম আমাদের আছে 4 মাস ডিভাইডেড বাই 100। দেখো 0 কাটলাম, 2 দিয়ে 10কে কাটবো, হবে কত 5। হ্যাঁ, এবার 4 × 6 = 24, আর নিচে আছে 5। 5 দিয়ে 24কে ভাগ করো, 4 × 5 = 20, থাকবে আরো 4, দশমিক দিলাম 40, 5 × 8 = 40, 4.80। এইটা অপশন এটা হবে আমাদের রাইট চয়েস। নেক্সট, কিছু পরিমাণ টাকা সরল সুদের হারে 3 বছরে 800 টাকা এবং 4 বছরে 840 টাকা। ঠিক ওই রকম একটা কোয়েশ্চন আমরা এই ভিডিওতে প্রথম দিকে করেছি। কিছু পরিমাণ টাকা, কত টাকা আমরা জানি না, সরল সুদের হারে 3 বছরে 800 টাকা, 3 বছরে এটার সুদ হয়ে যায় 800 টাকা, আর 4 বছরে হয়ে যায় 840 টাকা, অর্থাৎ 1 বছরে সুদ কত বাড়লো, 1 ইয়ার্সের ইন্টারেস্ট কত গিয়ে আমাদের দাঁড়ালো 800 থেকে 840, মানে 40 টাকা বাড়লো, অর্থাৎ 1 বছরের সুদ হচ্ছে 40 টাকা। আমাদেরকে বের করতে হবে কি আসল মানে কি, মূলধন পি ইকুয়াল টু ফর্মুলা আমরা কি জানি, এসআই ইন্টু 100 ডিভাইডেড বাই কি আর ইন্টু টি। তো এসআই আমাদের সুদ আমরা কত বের করে রেখেছি
40 ইন্টু 100 ডিভাইডেড বাই আর। দেখো সুদের হার আমাদেরকে কি দিয়েছে, কিছু পরিমাণ টাকা সরল সুদের হারে 3 বছরে হয় 800 টাকা, আর এদিকে 4 বছরে হয় 840 টাকা আসল হলো। এখানে সুদের হার দেনি, সুদের হারটা আমাদেরকে দেওয়া খুব জরুরি ছিল। সুদের হার নিশ্চয়ই আমার প্রশ্ন লিখতে ভুল হয়েছে, আমি প্রশ্নটা দেখে ঠিক করছি। আমাদের এই প্রশ্নটা ঠিকই আছে, তো এই প্রশ্ন ঠিকই আছে। আমরা এটাকে এভাবে যদি করি তাহলে আমরা করতে পারবো না। দেখো এখানে এটাকে করতে হলে আরেকটা টেকনিক আমরা ইউজ করতে পারি। 1 বছরের সুদ হচ্ছে 40 টাকা, আর তাহলে 3 বছরের সুদ কত হয় বের করতে পারি, বা 4 বছরের সুদ কত হয় এরকমও বের করতে পারি। 1 বছরের সুদ যদি 40 টাকা হয় তাহলে 3 বছরের সুদ কত হবে? 3 বছরের সুদ হবে 3 ইন্টু 40, 3 40 120 টাকা। এবার দেখো এখানে কি দিয়েছিল, 3 বছরে 800 টাকা হয়, মানে সুদে মূলে মিলে কত টাকা হয়? 800 টাকা। 3 বছরে সুদে মূলে মিলে যদি 800 টাকা হয়, আর 3 বছরের সুদ পেলাম আমরা 120 টাকা, তাহলে মূলধন কত? মূলধন মানে পি। তো সুদে মূলে মিলে 800 টাকা আর সুদ হচ্ছে 120 টাকা, তো 800 থেকে 120 বিয়োগ করব, কত টাকা হবে? 800 থেকে 120 বিয়োগ করলে 680 টাকা, অর্থাৎ আমাদের মূলধন কত গিয়ে দাঁড়ালো? 680 টাকা। খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, ভালো করে দেখবে এটা। আমি আবার বলছি, দেখো 3 বছরে 800 টাকা, 4 বছরে 840 টাকা, অর্থাৎ 800 থেকে 840 হয়েছে, অর্থাৎ 1 বছরের সুদ হয়েছে 40 টাকা। তো 1 বছরের সুদ যদি 40 টাকা হয় তাহলে 3 বছরের সুদ কত? 3 40 120 টাকা। এবার দেখো সুদে মূলে মিলে হয়েছে 800 টাকা, সুদে মূলে মিলে 800 টাকা, আর এর মধ্যে সুদ হচ্ছে 120, তো 800 থেকে 120 চলে গেলে কত থাকলো? 680 টাকা বাকি থাকলো। আরো এরকম কয়েকটা কোয়েশ্চেন আমরা করব, খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো করব। এবার যেগুলো আমি করছি সবটাই খুব বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, সবটি মনোযোগ দিয়ে দেখবে। একবার না বুঝলে আবার ভিডিওটি কেটে পিছন থেকে দেখবে, আশা করি সবাই বুঝতে পারবে। দেখো এবারের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, বার্ষিক 10% সরল সুদের হারে একদিনের সুদ 1 টাকা হলে আসল হয়। বার্ষিক 10%, সুদের হার 10% বার্ষিক হারে। আবার একদিনের সরল সুদ বার করার কথা বলেছে। একদিনের সরল সুদ আমাদেরকে দিয়ে দিয়েছে 1 টাকা, তাহলে আমাদেরকে মূলধন বার করতে হবে, মানে পি বার করতে হবে। এখানে আর দিয়েছে আমাদেরকে 10%, আর আমাদের এসআই সুদ দিয়েছে আমাদেরকে কত? 1 টাকা। আর এদিকে সময় টাইম দিয়েছে আমাদেরকে 1 দিন। একদিনকে তো আমরা আমাদের এখানে সুদের হার বার্ষিক হারে, তো একদিনকে আমাদেরকে কি করতে হবে? বৎসরে নিতে হবে, 1/365 এভাবে লিখতে হবে। আর বার করতে হবে কি? আসল। আসল মানে পি, মূলধন। মূলধনের ফর্মুলা কি? এসআই ইন্টু 100 ডিভাইডেড বাই আর ইন্টু টি। তো এসআই আমাদের এখানে আছে 1 ইন্টু 100 ডিভাইডেড বাই আর ইন্টু টি। দেখো আর হচ্ছে 10 ইন্টু টি হচ্ছে 1/365। ওই 365টা চলে যাবে উপরে, আর এখানে 0 0 কাটা যাবে, 365 উপরে চলে গেল, আর ইন্টু 10, নিচে 1 থাকবে, নিচে 1 লেখা না লেখা এক কথা। তো 365 কে 10 দিয়ে গুণ করলে কি হবে? 3650 রুপিস, অর্থাৎ 3650 টাকা। অপশন এটা এখানে ভুল হয়েছে, 3650, অপশন ডিটা হবে রাইট আনসার। ঠিক আছে, নেক্সট যেটা আমাদের কোয়েশ্চন আছে, 5 বছর পর সুদ আসলের 5 ভাগের 1 অংশ। 5 বছর পর সুদ যেটা হবে সেটা মূলধনের 5 ভাগের 1 অংশ। তাহলে বার্ষিক সুদের হার কত আমাদেরকে বের করতে হবে? বার্ষিক সুদের হার মানে কি? আমাদের রেট অফ ইন্টারেস্টটা বের করতে হবে। দেখো 5 বছর পরে বলছে সুদ যেটা সেটা মূলধনের 5 ভাগের 1 অংশ, কিন্তু মূলধন কত সেটাই তো আমরা জানি না। আমরা ধরে নেব, মনে করি মূলধনটা হচ্ছে কত টাকা? 100 টাকা। মূলধন যদি আমাদের 100 টাকা হয় তাহলে 5 বছর পর সুদ বলেছে 5 ভাগের 1 অংশ, মানে 100 টাকার 5 ভাগের 1 অংশ কত টাকা? 20 টাকা। অর্থাৎ সুদ হবে আমাদের কত টাকা? 100 টাকার 5 ভাগের 1 অংশ, 5 দিয়ে 100 কে কাটবো, কত হবে? 20 টাকা। ঠিক আছে, এবার আমাদেরকে বের করতে হবে কি? সুদের হার। সুদের হার মানে আর, রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্টের ফর্মুলা কি? উপরে এসআই ইন্টু 100 আর নিচে হচ্ছে পি ইন্টু টি। তো এসআই আমাদের কত? সুদ কত? আমাদের সুদ হচ্ছে 20 রুপিস ইন্টু 100 ডিভাইডেড বাই পি, মূলধন। মূলধন আমরা কত ধরেছি? 100 টাকা ইন্টু টি, টাইম আমাদের কত বছর? টাইম হচ্ছে আমাদের 5 বছর।
100 কাটলাম, 5 দিয়ে 20 কে কাটলাম 4, অর্থাৎ 4%, যেটা আমাদের অপশন এ তে দেওয়া আছে। আমরা লাস্ট আরো দুটো প্রশ্ন করব, তারপর এই ভিডিও শেষ করব। তোমরা যারা আমার এই চ্যানেলটিকে প্রথমবারের মতো দেখছো, এখনো সাবস্ক্রাইব করোনি, সবাইকে অনুরোধ থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, আর বেল আইকনটি প্রেস করবে যাতে ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো লাস্ট দুটি প্রশ্ন আমরা দেখে নেই। যদি সুদের হার 5% থেকে বেড়ে 6% হয়, সরল সুদ 25 টাকা বৃদ্ধি পায়, তবে আসল কত? দেখো, সুদের হার যেটা সেটা 5% থেকে বেড়ে হয়ে গেছে কত? 6%, মানে কত বাড়লো? 1% সুদের হার বাড়লো। আর সুদ দিয়ে দিয়েছে আমাদেরকে 25 টাকা, তবে আসল কত? দেখো, আমাদেরকে আসল মানে পি বার করতে হলে আমাদের কি করতে হয়? উপরে SI ইন্টু 100। তো SI সুদ আমাদেরকে দিয়ে দিয়েছে 25 ইন্টু 100 ডিভাইডেড বাই আর ইন্টু টি। তো সুদের হার দেখো 5% থেকে বেড়ে 6% হয়েছে, মানে 1% সুদের হার বেড়েছে। আর টাইম এখানে দেয়নি, তো আমরা ধরবো কি 1 বছর। এখানে কত বছরের সুদ সেটা বলেনি, শুধু আমরা জানি সুদের হার কি হয়, বার্ষিক থাকে। তো বার্ষিক থাকে মানে 5% থেকে 6% হয়েছে, মানে 1 বছরে 5% থেকে 6% হয়েছে, এটাই বোঝায়। তো নিচেও 1 ইন্টু 1 তো 1 হবে, আর 25 ইন্টু 100 হবে 2500 টাকা। তো মূলধন হবে 2500, আমাদের অপশন বিটা হবে রাইট আনসার। নেক্সট যেটা আমাদের কোয়েশ্চন দিয়েছে, যদি সুদের হার 2% বৃদ্ধি পেয়ে 4 বছরের সুদ 256 টাকা হয়, তবে আমাদেরকে বের করতে হবে আসল। সেই মোটার মতো দেখো, এখানে 2% বৃদ্ধি পায়। এই 2% বৃদ্ধি পায় কথাটাতে তোমাদের অনেকের সংশয় হয়ে যেতে পারে যে 2% বাড়লে কত থেকে কত পার্সেন্ট বাড়লে, এই ধরনের কোনো চিন্তা করার দরকার নেই। সোজা আমাদেরকে মূলধন বার করতে হবে। মূলধন বার করার ফর্মুলা হচ্ছে SI ইন্টু 100। তো সুদ দিয়ে দিয়েছে আমাদেরকে 256 ইন্টু 100 ডিভাইডেড বাই আর ইন্টু টি। সুদের হার 2% ইন্টু টি, টাইম আমাদের কত? 4 বছর। দেখো 4 দিয়ে 100 কে কাটবো 25, 2 দিয়ে 256 কে কাটবো কত হবে? 128। তো ওই দুইটা গুণ করো, বা এটাকে কাটাকাটিটা একটু কঠিন করে নিয়েছি, এরকম কাটাকাটি না করে 2 দিয়ে 256 কে কাটলাম 128, আর 4 দিয়ে এটাকে কেটে দিই, 3 4 12, আর 4 দুগুণা 8, 32। তো 32 দিয়ে 100 কে আমরা গুণ করব, 3200 টাকা হবে। 3200, যেটা আমাদের অপশন সি তে দেওয়া আছে। তো এরই সাথে সিম্পল ইন্টারেস্টের সব অঙ্ক শেষ হয়ে গেল। তোমরা ভিডিওগুলো ভালো করে দেখবে। নেক্সট আমি কম্পাউন্ড ইন্টারেস্ট কমপ্লিট করব। তো নেক্সট ভিডিওর আগে তোমরা অপেক্ষা করবে। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করলাম।